এখন বাজে বিকেল 5টা, মানে শুভ দুপুরও নয়, শুভ সকালও নয়, শুভ সন্ধ্যাও নয়, শুভ বিকেল। তো আজকে আমার ব্লগটা এই শুভ বিকেল থেকেই শুরু হলো। লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আজকে মানে সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি, কেননা আজকে একটা মিষ্টি বানাবো। তো সেটা মানে পুরোটা দেখাবো, আর সেটার পুরোটা দেখাতে গেলে তো আর কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, ওই জন্যে সকাল থেকে আমি আর ক্যামেরা অন করিনি। তো সেটা বানাবো আর সেটা সবটা তোমাদেরকে সাথে নিয়ে হবে, মানে বানানোটা তোমাদেরকে সাথে নিয়ে হবে। এটা হচ্ছে মানে এই যে মিষ্টি বানানোটা হচ্ছে লাইফ অফ বকুলের আরেকটা দিক। মানে মিষ্টি বানানো বোধহয় আমার তোমরা কোনো ভ্লগে দেখোনি, অবশ্য টুকটাক সন্দেশ বানানো বা নারকোল নাড়ু বানানো দেখেছো, কিন্তু মিষ্টি বানানো সেটা কখনো দেখোনি। তো চলো আজকে সেই নতুন দিকটা দেখবে তোমরা। ক্যামেরাটা ঘোরাই, এদিকটাই রেখেছি আমি, বাকিটা মানে সব শুরুটাও করিনি, যেটা তোমাদেরকে যাতে দেখাতে পারি বলে, মানে সবটা তোমাদেরকে সাথে নিয়ে করব বলে শুরুও করিনি। ঠিক আছে, চলো। দেখতেই পাচ্ছ এটা রাঙা আলু, আর এখানে দুটো রাঙা আলু আরও আমি ছাড়িয়ে রেখেছি। তো এই 3টে রাঙা আলু দিয়ে আজকে আমি মিষ্টি বানাবো। তো এটা ছাড়িয়ে সবটাকে ছাড়িয়ে টুকরো করে কেটে আর একটু সেদ্ধ করে নেব। তো কয়েকদিন ধরেই ভাবছি যে রাঙা আলু দিয়ে একটু মিষ্টি বানাবো। আসলে এখন হয়ে গেছে কি জানো তো, ছেলে বাড়িতে থাকে না বলে আমার একটু এটা ওটা বানানোটা কমে গেছে। আগে যেমন নানা রকম খুব বানাতাম, ছেলে থাকতো তো ও খেতে ভালোবাসে, সবটা খেত, বা আমারও ওকে করে দিয়ে আমারও ভালো লাগতো। কিন্তু এখন ওটা আমার একটু কমে গেছে, নানা রকম খাবার বানানোটা। তো এটাকে কুকারে সেদ্ধ করতে দেবো। এটা সেদ্ধ করে নিই। দেখো এদিকে আলুগুলো সেদ্ধ করলাম, এদিকে এটাতে আমি একটা রস বানাবো। হ্যাঁ, মানে রাঙা আলুর পান্তুয়া করব। তো এটাতে রসটা বানাবো। তো রসটা বানাবার জন্যে মানে মাপটা আমি তোমাদেরকে দেখাই। 1 কাপ চিনি নিলাম আর 2 কাপ জল দেবো। হ্যাঁ, মানে এই কাপে মেপেই চিনি দিলাম আর 2 কাপ জল দেবো। দেখো এই কাপে মেপেই জল দেবো। দু কাপ এটা ফুটতে দেবো। তার আগে এই জলটার মধ্যে 2টো এলাচ দেবো জলের মধ্যে। হ্যাঁ, তো এই রসটার এই যে চিনি আর জল দিলাম, এটা তো রস হবে। তো এই রসের মধ্যে 2টো ছোট এলাচকে একটু ঠুকে নিয়ে, মানে একটু ঠুকে একটু গুঁড়ো মতন করে আর দিয়ে দেবো। এই দেখো এটা দিয়ে দিই। এটা এবারে আমি গ্যাসে বসিয়ে দিই ফুটতে। এবারে দেখো এটাতে প্রথমে একটু চটকে নিলাম। এটার মধ্যে আমি ময়দা দেবো। হ্যাঁ, এটা কিন্তু ময়দা, তবে ময়দাটা শুরুতে 1 চামচ দিলাম, মানে প্রয়োজন হলে আবার দেবো আমি 1 চামচ আর হাফ দিলাম। দেখো, আর এই যে আমুলের গুঁড়ো দুধ, এটা আর একটু লাগবে। দেখো, হ্যাঁ 1 চামচ গুঁড়ো, মানে গুঁড়ো দুধটা কিন্তু না দিলেও হয়, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে বেশি নরম হয় ভেতরটা। বুঝতে পেরেছো? রাঙা আলুর পান্তুয়া শুধু ময়দা দিয়েই হয়, কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর, মানে ভেতরটা বেশ নরম হয়। এবারে এটাকে ভালো করে মাখতে হবে।
দেখো এটা এই ডোটা মাখতে গিয়ে আমি দেখলাম যে একটু নরম হয়ে গেছে, মানে ময়দা গুঁড়ো দুধ সব দেওয়া হয়েছে তাও নরম লাগছে। ওই জন্যে আমি যে চামচে ময়দা গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই চামচের হিসেবেই 1 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিলাম। হ্যাঁ, মানে এটা কিন্তু আমি পুরো মাপ করিনি, মানে এমনি আন্দাজে দিলাম। এই যে এই চামচটাতে আটা দিলাম, এই চামচটায় দুধ দিলাম, আর এই চামচের 1 চামচই হয়ে গেল কর্নফ্লাওয়ার। এবারে টাইট হয়ে যাবে। এবারে এই সমস্তটাকে, যেমন ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ আর রাঙা আলু তো আছেই, সবটাকে খুব ভালো করে মাখতে হবে আর কি। যেমন আমরা লুচি বেলতে গেলে যেমন ময়দাটাকে খুব ভালো করে মাখি, এটাকেও সেই রকমভাবেই খুব ভালো করে মাখতে হবে, তবেই ভালো হবে। এই ডোটা বানানো থাকলো, আর ওইদিকে চলো রসটা দেখায়। এ দেখো রসটা ফুটছে এখানে। হ্যাঁ, রসটা কিন্তু এবারে আমি অফ করে দেবো। দেখো ওদিকে পান্তুয়ার জন্য রসটা আমার তৈরি হয়ে গেল। এবারে এইগুলোকে পান্তুয়া, ল্যাংচা তোমার যেমন ইচ্ছা সেরকম শেপ দিয়ে এগুলোকে বানাতে হবে। তো এইগুলো বানাতে গেলে আমি একটু হাতে শুরুতে একটু তেল দিয়ে নেবো, মানে আমি ওই রিফাইন তেল আর কি, মানে যে তেলে ভাজবো সেই তেলটা হাতে দিয়ে নিলাম, তাহলে কি হবে হাতে লাগবে না। আর এই মাখার ডোটা তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম কতটা টাইট হয়েছে। বেশি টাইট হয়ে গেলেও ভালো হবে না, আবার বেশি নরম হলে তো পাকানোই যাবে না, না পাকাতেও তো হবে জিনিসগুলোকে। তো এবারে তোমাদের যা ইচ্ছা সেরকম শেপ দাও। আমি কয়েকটা লম্বা শেপ দেবো, কয়েকটা গোল শেপ দেবো আর কি, দিয়ে তারপরে কিন্তু গরম তেলে ভাজতে হবে। দেখো হয়ে গেল, কতগুলো হলো দেখো। একটা মজা দেখাই তোমাদেরকে, মানে মজার জিনিস দেখাই। তো এই যে গোল গোল বানালাম, এগুলোর ভেতরে আমি একটা নকুলদানা ভরে দেবো। মানে নকুলদানাটা দিলে কি হবে, আমি 4টে গোল যে 4টে বানিয়েছি 4টের ভেতরেই দিয়েছি। তো এই নকুলদানাটা যখন গরম রসের মিষ্টিটা ফুটবে তখন ওটা গলে যাবে, আর তখন কি হবে ভেতরে একদম রসে ভর্তি হয়ে থাকবে, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর কি। তো এটা হয়ে গেল আমার, এদিকে মানে বানানো হয়ে গেল, এদিকে রসটাও রেডি। চলো এবারে জিনিস কটাকে আগে ভেজে নিই চটপটা। রসটা দেখে বুঝতে পারছো কীরকম কতটা গাঢ় হয়েছে। চলো এবারে তেলটা গরম হয়ে গেছে, আর গ্যাস কিন্তু হাই ফ্লেম নয়, মানে লো টু মিডিয়াম ফ্লেম, আবার একদম মিডিয়াম ফ্লেমও নয়। হ্যাঁ, বেশি তাড়াতাড়ি ভাজতে গেলে চট করে পুড়ে গেলেও ভালো হবে না, আবার একদম গ্যাস সিমে রেখে অনেকক্ষণ ধরে ভাজলেও হবে না আর কি। এ দেখো একটু করে ভাজা হলো যেই আমি অমনি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দিলাম। আর উল্টে দেওয়ার সময় একটু খেয়াল করবে, মানে খুন্তির কোণাতে লেগে যেন মানে কেটে না যায়। হ্যাঁ, মানে কেটে গেলে দেখতে ভালো হবে না আর কি। সুন্দর একটু সাবধান করে করবে, আস্তে আস্তে করবে, যাতে জিনিসগুলো গোটা থাকে অথচ পুরো মানে 4 পিঠ পুরো সুন্দর করে ভাজা হয়। হ্যাঁ, মানে এই ভাজাটা কিন্তু মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমার ওই সিমে গ্যাসে ভাজা হবে আর কি, মিডিয়াম গ্যাসে। এই ভাজাটা ঠিকঠাক ভাজা হলেই তোমার মিষ্টি সুন্দর খেতেও হবে, দেখতেও সুন্দর হবে, আর একটু হয়নি। আর এই উল্টো পাল্টাটা কিন্তু খুব করতে হবে সময়ে সময়ে। দেখো এদিকে আমার ভাজা হয়ে গেছে, আর আমি তুলেও নিয়েছি গরম গরম পান্তুয়ার শেপে যেগুলো বানালাম সেগুলো ভাজা হয়ে গেছে। তো চলো ওই দিকটা দেখাই। এখনও এক্ষুনি রসের মধ্যে এটাকে দেবো না, এটা যখন একটু ঠান্ডা হবে জিনিসটা তখন কিন্তু রসে দেবো, মানে গরমেই রসের মধ্যে ফেললে হবে না। আর রসটা দেখো ঠান্ডা হয়ে গেছে, আর একটু বেশ গাঢ় হয়ে গেছে, হাতে লাগছে, হাতে বেশ একটু চ্যাট করছে। আমরা যে মানে রসগোল্লার রস তো কত পাতলা হয়, কিন্তু পান্তুয়ার রস আমরা কিনতে গেলেও তো দেখেছি কতটা গাঢ় হয়। মানে এই যে হাতের মধ্যে একটা সুতো মতন হয়ে যাচ্ছে, এইটাই কিন্তু মানে হতে হবে রসটার। তো একটু থাক, রসটা হালকা গরম আছে, এটা একটু ঠান্ডা হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি প্রায় আধ ঘন্টা মতন পরে এর মধ্যে সন্ধে টন্ধে সব দেওয়া হলো, অবশ্য বুমপাও এসে গেছে, সন্ধে দেওয়া হয়েছে, আমার চাও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে এদিককার কাজ। আর এবারে আমি রসের মধ্যে পুরো মিষ্টিটাকে দিয়ে দেবো। মানে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এখন জানি না মানে রসে ভেজার পরেই বুঝতে পারবো কেমন হয়েছে, কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, মানে দেখে বেশ ভালো লাগছে না, বেশ মনে হচ্ছে যেন মানে দোকানের
পান্তুয়ার মতনই কিন্তু লাগছে দেখো। তো ঠিক আছে, এটা এখন কিন্তু ভিজবে, 2 থেকে 2.5 ঘন্টা এটা ভিজবে, তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এর মধ্যে তো অনেক কিছুই হয়ে গেল আমার, এমনকি রাত্রে রুটি তরকারিও হয়ে গেল। তো পান্তুয়াটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখেই মনে হচ্ছে যে বেশ সুন্দর হয়েছে, মানে ওপরটা দেখেই মনে হচ্ছে না যে বেশ রস ঢুকে গেছে পান্তুয়াগুলোর ভেতরে। আমি তো অবশ্য বোম্পাকে দেবো, মানে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তবে খুব সুন্দর হয়েছে। আমিও মানে একটা ভেঙেও দেখলাম, বোম্পা একটা খেলো, অবশ্য তখন খুব একটা রস ঢোকেনি, হওয়ার একটু পরে পরেই বোম্পাকে দিয়েছিলাম, কিন্তু এখন আমি একটা ভেঙে দেখলাম বেশ রস ঢুকে গেছে, নরম হয়ে গেছে ভেতরটা, কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো। তো দেখো এমন কিছু ঝামেলা নয় কিন্তু, এই রাঙা আলু এই সময় সবারই বাড়িতেই মোটামুটি থাকে, তো রাঙা আলু দিয়ে তোমরা একদিন পান্তুয়া এরকম বানাতেই পারো। হ্যাঁ, মোটামুটি আমি তো সবটাই দেখিয়েই দিলাম। তো ঠিক আছে, চলো খাইতে বসি এবারে। ঘড়ির কাঁটা 10টা, এদিকে আমাদের খেতে বসা হয়েছে। তোমাদেরকে মিষ্টিটা একটু খেয়ে বলে দিতে হবে তো কেমন হয়েছে পান্তুয়া। ও তুমি তো খেলে সন্ধ্যেবেলায়। হ্যাঁ, তখন মানে কি হচ্ছে, পান্তের মধ্যে রসটা অতটা ঢোকেনি, এখন ভালো ঢুকে গেছে। আর আজকে হয়েছে পাঁচমিশালি ভাজি, এটার মধ্যে আছে বিট, আলু, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা দিয়ে এটাকে ভাজি করা হয়েছে, মানে শুধু নুন হলুদ দিয়ে ভাজি। ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে আর কালকে যদি ও বাজার না যায়, সবজি বাজার, তাহলে খাওয়া ওর বন্ধ। আমার সব সবজি একদম, মানে সবজির বাস্কেট পুরো খালি। কালকে ও বাজার না গেলে আমার রান্না বন্ধ, ওরও খাওয়া বন্ধ। ভাজিটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাত, আলু ভাতে আর মাছ ভাজা। কি বদমাইশি বুদ্ধি দেখেছো। দেখো এদিকে মিষ্টিটা একদম পুরো রস ডুবে গেছে। চলো আমি একটা মিষ্টি ওকে দিই, তুমি খাও। এদিকে পায়েস, আজকে তো একদম ভোজবাড়ি গো, পায়েস, মিষ্টি, আবার ডাল, আবার ভাজি। হ্যাঁ, আবার ভিয়েনের পান্তুয়া। হ্যাঁ সেটাই তো বলছি, বাড়িতে মিষ্টি হলো, বিয়েন বসলো। দেখতে কিন্তু ভালোই হয়েছে বেশ। চলো তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট। তাহলে ও তো গুড নাইট বলেই দিয়েছে। গুড নাইট বন্ধুরা। কাল দেখা হবে। হ্যাঁ, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা।